দর্শক চিনতে পাচ্ছেন এই ব্যক্তিটিকে? তিনি সদা হাস্যোজ্জ্বল এক ব্যক্তি। তার চাল চলন কথাবার্তা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু স্মার্টনেস প্রকাশ পাচ্ছে। তিনি আর কেউ নয়, সেই একেবারে সুদূর আফ্রিকার উগান্ডাতে, যে উগান্ডাকে আমরা অনেক সময় অবজ্ঞা করে থাকি, সেই উগান্ডায় তিনি জন্ম। এবং ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এক ব্যক্তি যার নাম জোহরান মামদানি। তিনি সদ্য নির্বাচিত নিউ ইয়র্ক সিটির একজন মেয়র নির্বাচিত হয়েছেন। আসলে তাকে যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। তিনি একটি একেবারে কৃষ্ণাঙ্গ একটি মুসলিম অধ্যুষিত এলাকায় আসছেন এবং সেখানে এসে তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন, তাদের কথাবার্তা শুনছেন, তাদের সাথে গল্প গুজব এবং আড্ডা দিচ্ছেন। আসলে এই ব্যক্তিটিকে আপনি যতই দেখবেন ততই আপনার ভালো লাগবে। তিনি আর কেউ নয়, সেই উগান্ডায় জন্ম, 7 বছর বয়সে উগান্ডায় জন্মগ্রহণ করে তিনি আমেরিকায় চলে এসেছেন এবং আমেরিকায় এসে তিনি ডেমোক্রেট থেকে মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন এবং তারপরে তিনি নিউ ইয়র্ক সিটির মতো একটি শহরে তিনি নির্বাচিত হয়েছেন। এটা চারটেখানি কথা নয়, অত্যন্ত বড় ধরনের একটি বিজয় অর্জন করেছেন তিনি। আসলে আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে দুটি শহরকেই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি সর্বোচ্চ, একটি লন্ডন সিটি আর একটা নিউ ইয়র্ক সিটি। সেই লন্ডন সিটিও কিন্তু একজন মুসলিম তিনি নির্বাচিত আছেন, মেয়র আছেন, যিনি সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত। আর এই জোহরান মামদানি তিনিও একজন মুসলিম। তিনিও কিন্তু এই নিউ ইয়র্ক সিটি, যেই নিউ ইয়র্ক সিটিতে কিন্তু বিভিন্ন রকমের মানুষের বসবাস। এখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, মুসলিম অমুসলিম, খ্রিস্টান বৌদ্ধ, আপনি যাই বলেন, সমস্ত মানুষেরই কিন্তু এখানে জন্মগ্রহণ বসবাস এবং তাদের মধ্য থেকে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এটা আসলে একজন মুসলিম হিসেবে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং গর্ববোধ করছি। যা হোক, সেই মামদানি, তার চালচলন কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত অতুলনীয় এবং ভালো, এবং তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী। বিশেষ করে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই সেই আফ্রিকার ভাষা তো তিনি জানেনই, ইংলিশ তো বলার অপেক্ষাই রাখে না। তেমনি উর্দু হিন্দিতে অত্যন্ত পারদর্শী। আর আমাদের বাংলাদেশের তিনি বাংলা ভাষায়ও কথা বলতে পারেন এবং তিনি মেয়র নির্বাচিত হয়ে একেবারে সদা হাস্যোজ্জ্বল অবস্থায় বাংলাদেশি যে সমস্ত মানে আছে অধ্যুষিত এলাকা আছে সেখানে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশি আন্টিদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এ কারণেই যে বাংলাদেশের আন্টিরা প্রত্যেকটা দরজায় গিয়ে গিয়ে আমার জন্য ভোট চেয়েছে এবং সাথে একবার বাংলা ভাষায় কথা বলেছেন। অত্যন্ত ভালো লেগেছে। ভালো থাকবেন।